জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে গো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খুনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খুনি। কথা বলেন ঠিক কিনা? জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খুনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খুনি। কথা বলেন ঠিক কিনা? বিশিষ্ট তাবেঈ জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনীর মধ্যে পাওয়া যায় সে জগৎ বিখ্যাত তৎকালীন সময়ে বড় মুহাদ্দিস ছিলেন। এই আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছেন। তার একজন সদস্য শাগরিদ স্বপ্নের মধ্যে তাকে দেখতেছে। দেখলেন যে এই মুহাদ্দিস সাহেব জান্নাতের মধ্যে ঘুরতেছেন। তার শিষ্য তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর, দুনিয়ার মধ্যে অনেক নেক কাজ করেছেন, নেক আমল করেছেন, যার কারণেই তো আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর জান্নাত দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও আমার শাগরিদ, আমাকে জান্নাত দিয়েছে ঠিক আছে, কিন্তু আমি এই জান্নাত পেয়ে খুশি, কিন্তু পুরাপুরি আমি খুশি হইতে পারি না। তার শিষ্য তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর, কি সমস্যা হয়েছে? আপনি এত বড় মুহাদ্দিস ছিলেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়েছে হুজুর, তারপরেও কেন আপনি খুশি নন? বলতেছে, আমি খুশি, কিন্তু পরিপূর্ণ খুশি নয়। কেন, কি হয়েছে? বলতেছে, আমার বাড়ির পাশে একজন কামার ছিল, ওই কামারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সে আরো অনেক বড় জান্নাত দান করেছে। তার জান্নাতের এরিয়া দেখে আমার মন অসন্তুষ্ট হয়ে গিয়েছে, কারণ আমি এত বড় মুহাদ্দিস ছিলাম, এত হাদিস সংকলন করেছি, দিনের কাজ করেছি, আমার চিন্তা ছিল অনেক বড় জান্নাত পাবো, অথচ আল্লাহ আমার সে একজন কামারের জান্নাত বড় বানিয়ে দিয়েছে। এই কথা বলতেছে। এবার তার শিষ্য ওই মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞাসা করলেন, হুজুর, ওই কামার এমন কি আমল করেছে যার কারণে আপনার জান্নাতের সে আল্লাহ তার জান্নাত বড় করে দিয়েছে? এই শীর্ষ ওই মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করতেই এই শাগরিদের ঘুম ভেঙে গেছে। আমার মুসলমান ভাইয়েরা আমার, এবার এই আল্লামা জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র সেই কামারের বাড়িতে চলে গিয়েছে। তারা ঠিকানা তালাশ করে করে তার বাড়িতে চলে গিয়েছে। যাওয়ার পরে ও তার বাড়িওয়ালিকে জিজ্ঞাসা করছে, ও বোন, আপনার স্বামী তো একজন কামার ছিল, তার জিন্দেগির আমলের কথাগুলো আপনি আমাকে বলে দেন। তার জিন্দেগিতে এমন কি আমল ছিল যার কারণে সে আল্লাহর কাছে এত সম্মানিত হয়েছে? আমার মুসলমান ভাইরা আমার, এবার ওই কামারের স্ত্রী বলতেছে, ও মুহাদ্দিস সাহেবের সাহাবা, ও মুহাদ্দিস সাহেবের ছাত্র, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, শুধু সামান্য কিছু আমল ছিল। সেটা হইতেছে, আমরা তো জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির সামনে আমার বাড়ি। আমার স্বামী সারাদিন কামারের কাজ করত, লোহা পিটিয়ে পিটিয়ে দাও, কুড়াল, খান্দা এইগুলো তৈরি করত, আর ওই মুহাদ্দিস সাহেবের বাড়ির দিকে তাকায়া তাকায়া আমার স্বামী কান্না করত, আর আল্লাহকে বলতো, ওগো মালিক, তোমার নীলা খেলা
বুঝা বড় দায় গো আল্লাহ। কাউকে তুমি 2 তলায় রাখো, আবার কাউকে তুমি গাছতলায় লোহার উপর পিটানির কাজে ব্যস্ত রেখেছো। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় আলেম তাকে বানিয়েছো, আর আমাকে তুমি একজন কামার বানিয়েছো। সে সারা রাত্রি গবেষণা করে ইবাদত করে, আমি ইবাদত করতে পারি না, পেটের তাগিদে সারা দিন আমাকে কর্ম করতে হয়। ও মুহাদ্দিস সাহেবের শাগরিদ আমার স্বামী সারা দিন কি করত? এই কামার হয়ে লোহার উপর পিটানি দিত, আর তার ইবাদতগুলো দেখে দেখে সে আফসোস করে করে চোখের পানি ফালাইতো, এইরকম করে কান্না করত। আর আল্লাহকে বলতো, আল্লাহ তাকে এত বড় মুহাদ্দিস বানাইছেন, তাকে এত বড় আল্লাহওয়ালা মানুষ বানাইছেন, আমার মনে চায় আমিও ইবাদত করি, কিন্তু পারি না, পেটের তাগিদে আমাকে কাজ করতে হয় মাবুদ। দুনিয়ার মানুষেরা আমাকে কামার বলে ডাকে, এইরকম বলে বলে আফসোস করে আর আফসোস করে, আর আল্লাহকে বলে, ও আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে কামার বললে কি হবে? আমি তোমার কাছে একটা আশা নিয়ে কথা বলতে চাই। দুনিয়ার মানুষ আমাকে কামার বলতেছে, হেউ তাচ্ছিল্য করতেছে, ও গো আল্লাহ আমি সব সময় তোমার বন্দেগী করতে পারি না, কিন্তু মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় আমি আর কোনো কাজ করি নাই গো আল্লাহ, তোমার ইবাদত করার জন্য মসজিদে চলে যাই, তোমার ভয়ে আমার অন্তরটা কেঁপে ওঠে। এই জন্য তোমার কাছে একটা আরজু মাবুদ, দুনিয়ার মানুষ আমাকে কামার বললেও আমার সমস্যা নাই, হাসরের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না, তুমি আমাকে তোমার গোলাম বলে আমাকে একটা ডাক দিও। আমার মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক তার শিষ্যকে ঘটনা শুনাইতেছে। এরপরে তার স্ত্রী বলতেছে, ও মুহাদ্দিসের ছাত্র, আমার স্বামী লোহার মধ্যে বাড়ি দিত আর অস্ত্র শস্ত্র তৈরি করত। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আজান দিত তিনি এক মুহূর্ত বিলম্ব করতেন না, এইরকম ভাবে হাতুড়ি মাথার উপরে উঠিয়েছেন। এমন সময় যদি মুয়াজ্জিন সাহেব আজান দিত, ওই হাতুড়ি পিছনের দিকে ফেলে দিয়ে আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া সাথে সাথে কাজকর্ম বন্ধ করে দিয়ে আমার স্বামী মসজিদে চলে যেতেন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা আমার, এবার এই মুহাদ্দিস সাহেবের ছাত্র বুঝতে পেরেছে এই কামারের বড় আমল কি ছিল। সে কামার ছিল ঠিক আছে, কিন্তু আল্লাহর ভয় সব সময় অন্তরের মধ্যে লালন করত, ইবাদতের ইচ্ছা অন্তরের মধ্যে সব সময় থাকতো, যার কারণে সে দুনিয়ার মধ্যে মুহাদ্দিস ছিল না, বড় জ্ঞানী মানুষ ছিল না, সাধারণ কামার হইয়া জীবন যাপন করত। কিন্তু যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জান্নাতের চাইতে বড় জান্নাত আল্লাহ তাকে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে ইরশাদ করে দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, দুনিয়ার মধ্যে একদম খাঁটি ইমানদার হইতেছে তারা, যারা দুনিয়ার মধ্যে যখন 1 নম্বর গুণ হইতেছে, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার নাম যখন তাদের কর্ণ গহ্বরে পৌঁছে যাবে, অর্থাৎ দুনিয়ার মধ্যে খাঁটি ইমানদার মানুষ হইতেছে তারা, যারা যখন আমি আল্লাহর নাম শুনবে, আমার নাম শোনার পরে যদি তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়, আমার ভয়ে তাদের অন্তরটা যদি কাঁপে ওঠে, তাহলে বুঝতে পারবা ওই মানুষেরাই দুনিয়ার মধ্যে খাঁটি ইমানদার।
আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় নিশ্চয় খাঁটি মুমিন মুসলমান হইতেছে তারা যারা যখন আমি আল্লাহ তাআলার নাম শুনে, আমি আল্লাহ তাআলার নাম শোনার পরে তাদের অন্তরটা কেঁপে উঠে, বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার ইমানদার বান্দারা, দুনিয়ার মধ্যে খাঁটি ইমানদার হচ্ছে তারা যারা দুনিয়ার মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত যখন তাদের সামনে করা হয়, তাদের সামনে যখন কালামাল্লাহ শরীফের তেলাওয়াত তাদের সামনে করা হয়, তারা এই তেলাওয়াত শোনার কারণে তাদের অন্তরের মধ্যে ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বর হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানের দল, দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষেরাই হইতেছে খাঁটি ইমানদার যারা আমি আল্লাহ তাআলার উপর ভরসা করবে। তার মানে 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলার নাম শোনার পরে অন্তরের মধ্যে কম্পন তৈরি হবে। আর 2 নম্বর হলো তাদের সামনে কোরআনের তেলাওয়াত করলে তাদের অন্তরের ভিতরে ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। আর 3 নম্বর খাঁটি মুমিন মুসলমানের গুণ হলো ভাই, তারা সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা করে করে কাজ করবে। আর 4 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, আর 4 নম্বর গুণ হচ্ছে ওই সমস্ত মানুষেরা যারা দুনিয়ার মধ্যে খাঁটি ইমানদার হবে, এরা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, নামাজ কায়েম করবে। আর 5 নম্বর গুণ হলো দুনিয়ার মধ্যে তারা মাথার ঘাম পায়ে ফেলে ফেলে যে অর্থ উপার্জন করবে, টাকা পয়সা উপার্জন করবে, দিনের প্রয়োজনে, দিনের বিশেষ প্রয়োজনে আল্লাহর রাস্তায় তারা বেশি বেশি দান করবে। আমার মুসলমান ভাইরা আমার, এই 5টা গুণ যেই মানুষের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে এরাই হইতেছে খাঁটি ইমানদার, এরাই হইতেছে প্রকৃতপক্ষে মুমিন মুসলমান। এরা এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, এই বান্দারা দুনিয়ার মধ্যে খাঁটি মুমিন মুসলমান, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা যদি নিজেদেরকে ইমানদার মুমিন মুসলমান দাবি করতে চাই, আমরা যদি বলি হ্যাঁ আমি ইমানদার মুমিন মুসলমান হইতে চাই, তাহলে এই গুণগুলো আমাদের অর্জন করতে হবে। 1 নম্বর গুণ হলো আমাদেরকে আল্লাহর নাম শোনা মাত্র, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহর কথা স্মরণ করে দিবে, ইমাম সাহেবেরা মসজিদের মুয়াজ্জিন মিম্বরের মধ্যে যখন আল্লাহর নাম স্মরণ করে দিবে, বক্তারা যখন মাঠে ময়দানে ওয়াজ মাহফিলে আল্লাহর নাম যখন আমাদেরকে স্মরণ করে দিবে, আমাদের অন্তরটা যদি আল্লাহর নাম শোনার পরে ভয়ে কেঁপে ওঠে, বুঝতে হবে আমি খাঁটি ইমানদার মুসলমান। আমার মুসলমান ভাইরা আমার, নবীজির সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখেন, এই নবীজির সাহাবী সারাদিন তিনি রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকতেন, সব সময় রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকতেন। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আজান দিয়ে দিত, সাথে সাথে তার চেহারার মধ্যে কেমন যেন বিকৃতি ঘটে যেত, তার চেহারার মধ্যে লালি একটা ভাব চলে আসতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ও আমিরুল মুমিনিন, আপনি তো স্বাভাবিক ছিলেন, হঠাৎ করে আপনার চেহারা কেন লাল হয়ে গেল? পয়গম্বরের সাহাবী বললেন, ও আমার রাজ্যের প্রজারা, আমি তো স্বাভাবিকই ছিলাম, যখন মুয়াজ্জিন সাহেব আমাকে আল্লাহর কথা স্মরণ করে দিয়েছে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বলে মসজিদে যাওয়ার আহ্বান করেছেন। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। আল্লাহর কথা স্মরণ হয়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর ভয়ে আমার চেহারার মধ্যে এমন অবস্থা তৈরি হয়ে গিয়েছে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে যারা ইমানদার মুমিন মুসলমান হবে, আল্লাহ নাম যখন স্মরণ করে দেওয়া হবে, তাদের অন্তরের মধ্যে ভয় তৈরি হবে। তারা চিন্তা করবে, হাই রে হাই, আমি তো সুদ খাইতেছি, দুনিয়ার কোনো মানুষ তো আমাকে দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। আমি জেনা করতেছি, আমি অন্যায় করতেছি, দুনিয়ার মানুষের উপর জুলুম করতেছি, দুনিয়ার কোনো মানুষ না দেখলে কি হবে, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মধ্যে যারা ইমানদার হবে, তারা যখন আমার নাম শুনবে, তারা ভয়ে আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে তাদের অন্তরগুলো কেঁপে উঠবে। এর দ্বারা কি হবে? যারা আল্লাহর ভয়ে যাদের অন্তরটা কেঁপে উঠবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলার সর্বোচ্চ জান্নাত তাদেরকে দিয়ে দিবেন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया از خدا গাফিল বুদান, নয় কমাশুনক রাহু ফরসিন্দুজান। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যারা ইমানদার হবে, তারা সব সময় আল্লাহকে ভয় করে করে জীবন যাপন করবে, আল্লাহকে ভয় করে করে দুনিয়াতে চলবে। এতে করে আল্লাহওয়ালা বান্দা সে হয়ে যাবে, আল্লাহর মাহবুব সে হয়ে যাবে। মৃত্যুর পরে এদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহকে ভয় করলে কি পুরস্কার পাওয়া যায়? একটি ঘটনা বলি, তাহলে বিষয়টা পরিষ্কার বুঝতে পারবেন। বিশিষ্ট তাবেঈ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনীর মধ্যে পাওয়া যায়, সে জগৎ বিখ্যাত তৎকালীন সময়ে বড় মুহাদ্দিস ছিলেন। এই আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছেন। তার একজন সদস্য শাগরিদ স্বপ্নের মধ্যে তাকে দেখতেছে। দেখলেন যে আল্লামা বড় মুহাদ্দিস সাহেব, আল্লামা এই মুহাদ্দিস সাহেব জান্নাতের মধ্যে ঘুরতেছেন। তার শিষ্য তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর, দুনিয়ার মধ্যে অনেক নেক কাজ করেছেন, নেক আমল করেছেন, যার কারণেই তো আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর জান্নাত দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও আমার শাগরিদ, আমাকে জান্নাত দিয়েছে ঠিক আছে, কিন্তু আমি এই জান্নাত পেয়ে খুশি, কিন্তু পুরাপুরি আমি খুশি হইতে পারি না। তার শিষ্য তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর, কি সমস্যা হয়েছে? আপনি এত বড় মুহাদ্দিস ছিলেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়েছে হুজুর, তারপরেও কেন আপনি খুশি নন? বলতেছে, আমি খুশি, কিন্তু পরিপূর্ণ খুশি নয়। কেন, কি হয়েছে? বলতেছে, আমার বাড়ির পাশে একজন কামার ছিল, ওই কামারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সে আরো অনেক বড় জান্নাত দান করেছে। তারা জান্নাতের এরিয়া দেখে আমার মন অসন্তুষ্ট হয়ে গিয়েছে, কারণ আমি এত বড় মুহাদ্দিস ছিলাম, এত হাদিস সংকলন করেছি, দিনের কাজ করেছি, আমার চিন্তা ছিল অনেক বড় জান্নাত পাবো, অথচ আল্লাহ আমার সে একজন কামারের জান্নাত বড় বানিয়ে দিয়েছে। এই কথা বলতেছে,
এবার তার শিষ্য ওই মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞাসা করলেন, হুজুর ওই কামার এমন কি আমল করেছে যার কারণে আপনার জান্নাতের সে আল্লাহ তার জান্নাত বড় করে দিয়েছে? এই শীর্ষ ওই মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করতেই এই সাগরিদের ঘুম ভেঙে গেছে। আমার মুসলমান ভাইয়েরা আমার, এবার এই আল্লামা জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র সেই কামারের বাড়িতে চলে গিয়েছে। তারা ঠিকানা তালাশ করে করে তার বাড়িতে চলে গিয়েছে। যাওয়ার পরে ও তার বাড়িওয়ালিকে জিজ্ঞাসা করছে, ও বোন, আপনার স্বামী তো একজন কামার ছিল, তার জিন্দেগির আমলের কথাগুলো আপনি আমাকে বলে দেন। তার জিন্দেগিতে এমন কি আমল ছিল যার কারণে সে আল্লাহর কাছে এত সম্মানিত হয়েছে? আমার মুসলমান ভাইয়েরা আমার, এবার ওই কামারের স্ত্রী বলতেছে, ও মুহাদ্দিস সাহেবের সাহাবা, ও মুহাদ্দিস সাহেবের ছাত্র, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, শুধু সামান্য কিছু আমল ছিল। সেটা হইতেছে, আমরা তো জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির সামনে আমার বাড়ি। আমার স্বামী সারাদিন কামারের কাজ করত, লোহা পিটিয়ে পিটিয়ে দাও কুড়াল খান্দা এইগুলো তৈরি করত। আর ওই মুহাদ্দিস সাহেবের বাড়ির দিকে তাকায়া তাকায়া আমার স্বামী কান্না করত, আর আল্লাহকে বলতো, ও গো মালিক, তোমার নীলা খেলা বুঝা বড় দায় গো আল্লাহ। কাউকে তুমি 2 তলায় রাখো, আবার কাউকে তুমি গাছতলায় লোহার উপর পিটানির কাজে ব্যস্ত রেখেছো। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় আলেম তাকে বানিয়েছো, আর আমাকে তুমি একজন কামার বানিয়েছো। সে সারা রাত্রি গবেষণা করে ইবাদত করে, আমি ইবাদত করতে পারি না, পেটের তাগিদে সারাদিন আমাকে কর্ম করতে হয়। ও মুহাদ্দিস সাহেবের শাগরিদ আমার স্বামী সারাদিন কি করত? এই কামার হয়ে লোহার উপর পিটানি দিত, আর তার ইবাদতগুলো দেখে দেখে সে আফসোস করে করে চোখের পানি ফালাইতো, এইরকম করে কান্না করত। আর আল্লাহকে বলতো, আল্লাহ তাকে এত বড় মুহাদ্দিস বানাইছেন, তাকে এত বড় আল্লাহওয়ালা মানুষ বানাইছেন। আমার মনে চায় আমিও ইবাদত করি, কিন্তু পারি না, পেটের তাগিদে আমাকে কাজ করতে হয় মাবুদ। দুনিয়ার মানুষেরা আমাকে কামার বলে ডাকে, এইরকম বলে বলে আফসোস করে আর আফসোস করে, আর আল্লাহকে বলে, ও আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কামার বললে কি হবে? আমি তোমার কাছে একটা আশা নিয়ে কথা বলতে চাই। দুনিয়ার মানুষ আমাকে কামার বলতেছে, হেউ তাচ্ছিল্য করতেছে, ও গো আল্লাহ, আমি সব সময় তোমার বন্দেগী করতে পারি না, কিন্তু মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় আমি আর কোনো কাজ করি নাই গো আল্লাহ। তোমার ইবাদত করার জন্য মসজিদে চলে যাই, তোমার ভয়ে আমার অন্তরটা কেঁপে ওঠে। এই জন্য তোমার কাছে একটা আরজু মাবুদ, দুনিয়ার মানুষ আমাকে কামার বললেও আমার সমস্যা নাই, হাসরের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না, তুমি আমাকে তোমার গোলাম বলে আমাকে একটা ডাক দিও। আমার মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক তার শিষ্যকে ঘটনা শুনাইতেছে। এরপরে তার স্ত্রী বলতেছে, ও মুহাদ্দিসের ছাত্র, আমার স্বামী লোহার মধ্যে বাড়ি দিত আর অস্ত্র শস্ত্র তৈরি করত। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আজান দিত তিনি এক মুহূর্ত বিলম্ব করতেন না, এইরকম ভাবে হাতুড়ি মাথার উপরে উঠিয়েছেন। এমন সময় যদি মুয়াজ্জিন সাহেব আজান দিত, ওই হাতুড়ি পিছনের দিকে ফেলে দিয়ে আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া সাথে সাথে কাজকর্ম বন্ধ করে দিয়ে আমার স্বামী মসজিদে চলে যেতেন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা আমার, এবার এই মুহাদ্দিস সাহেবের ছাত্র বুঝতে পেরেছে এই কামারের বড় আমল কি ছিল। সে কামার ছিল ঠিক আছে,
কিন্তু আল্লাহর ভয় সব সময় অন্তরের মধ্যে লালন করত, ইবাদতের ইচ্ছা অন্তরের মধ্যে সব সময় থাকতো। যার কারণে সে দুনিয়ার মধ্যে মুহাদ্দিস ছিল না, বড় জ্ঞানী মানুষ ছিল না, সাধারণ কামার হইয়া জীবন যাপন করত। কিন্তু যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জান্নাতের চাইতে বড় জান্নাত আল্লাহ তাকে দিয়েছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় যারা মুমিন হবে, যারা খাঁটি মুমিন হবে, তাদের একটা গুণ হবে, এরা আল্লাহর নাম শোনা মাত্র এদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। আমার মুসলমান ভাইরা আমার, আমরাও যদি ইমানদার মুসলমান হয়ে যাই, নিজেদেরকে খাঁটি ইমানদার দাবি করাইতে চাই, তাহলে আমাদেরকেও আল্লাহর পথে চলতে হবে, আল্লাহর কথা মতো আমাদেরকে জীবন যাপন করতে হবে। সব সময় আল্লাহর পথে আল্লাহকে ভয় করে করে, হাজির নাজির মনে করে করে আমাদেরকে দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও তার নিয়ামত জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে গো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খুনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খুনি। কথা বলেন ঠিক কিনা? জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খুনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খুনি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, জান্নাত পাইতে হলে খাঁটি মুমিন হওয়ার যে সমস্ত গুণাবলী বৈশিষ্ট্য রয়েছে ভাই, সেইগুলো আমাদেরকে অর্জন করতে হবে। এই দুনিয়া একজন মানুষের জন্য চিরস্থায়ী জায়গা নয়, দুনিয়ার মধ্যে আমরা সারা জীবন থাকতে পারবো না। সুতরাং এই দুনিয়ার ধোঁকা, এই দুনিয়ার মায়া আমাদের কেন জান্নাত থেকে বিতাড়িত করতে না পারে? এই জন্য সব সময় আমাদেরকে আখিরাতের চিন্তা করতে হবে। আমি দুনিয়ার মধ্যে থাকব, কিন্তু আমাকে যেন শয়তান গোমরাহ করতে না পারে। আমি দুনিয়ার মধ্যে থাকব বাইম মাছের মতো, বাইম মাছ কাদার মধ্যে থাকে, কিন্তু কাদা তাকে স্পর্শ করতে পারে না। ঠিক সেই রকমভাবে একজন মুমিন যে দুনিয়ার মধ্যে হবে, দুনিয়ার মধ্যে থাকবে, দুনিয়ার কোনো গুনাহ তাকে অ্যাটাক করতে পারবে না। দুনিয়ার মধ্যে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এইরকম ভাবে দুর্নীতি, টেন্ডারবাজি, মানুষের উপর জুলুম, এইগুলা তাদেরকে স্পর্শ করতে পারবে না, কারণ সে জানে সে মুমিন। এই দুনিয়ার মধ্যে আমি সারা জীবন থাকবো না, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছে। আমি যদি এই দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করে করে জিন্দেগি শেষ করে দেই, মৃত্যুর পরে আমার জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করতেছে। কিন্তু মুসলমান ভাইরা আমার, দুঃখের বিষয় হলো আমরা দুনিয়ার পথে দুনিয়া নিয়ে পাগল হয়ে আছি। এই দুনিয়া আমাদেরকে অর্জন করতে হবে, আখিরাত আমাদের বরবাদ হয়ে যাক সমস্যা নাই, আখিরাত যা হয় হোক সমস্যা নাই, আমাদেরকে দুনিয়া অর্জন করতে হবে। কিন্তু একজন তাকওয়াবান মুমিন মুসলমান আল্লাহওয়ালা মানুষ যে হবে, সে দুনিয়া যা হয় হোক কোনো সমস্যা নাই, তারা দুনিয়া থেকে আখিরাতকে তারা টার্গেট করে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আর
যারা দুনিয়াদার হয়, এই দুনিয়াদার মানুষ যারা হয়, তারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়া নিয়েই ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? একটা এক্সাম্পল দেই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। দেখবেন দুনিয়ার মধ্যে যদি একজন মানুষ আল্লাহওয়ালা হয়, তাকে যদি সে মৃত্যুর কোলে বৃদ্ধা হয়ে গিয়েছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, চাচা জীবনে তো অনেক কিছু অর্জন করেছেন, আপনার আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা? দেখবেন লোকটা যদি আল্লাহওয়ালা হয়, মুস্কি হাসি দিয়ে বলবে, বাবা দুনিয়ার মধ্যে অনেক কিছু অর্জন করেছি, বাচ্চা কাচ্চা অনেক হয়ে গিয়েছে, যা সম্পদ অর্জন করেছি, এই দুনিয়ার মধ্যে আমার কিছু আর চাওয়ার নাই। একটাই চাওয়া, আমার জন্যে দোয়া করবেন, আল্লাহ যেন আমার মৃত্যুটা ইমানি মওত দান করে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহওয়ালা হয় তারা বৃদ্ধ বয়সে এইরকম কথা বলে। আর যারা দুনিয়াদার হয়, দেখবেন মেডিকেলে ভর্তি করে রাখছে, নাকের মধ্যে মুখের মধ্যে পাইপ দিয়ে রাখছে, আজরাইল কখন যেন জানটা কবজ করে নিয়ে যায়। এমতো অবস্থায় যদি তাকে জিজ্ঞাসা করা হয়, চাচা আপনি হয়তো আর বাঁচবেন না, আপনার কি কোনো মনের চাওয়া পাওয়া, কোনো বাসনা আছে নাকি? লোকটা যদি দুনিয়াদার হয়, জিজ্ঞাসা করলে বলবে, হ্যাঁ বাবা, আমার 3 ছেলে, 2টা ছেলের জন্য 2টা বাড়ি করেছি ঢাকা শহর, বগুড়া শহরে আমার ছোট সন্তানটা থাকে, তার জন্য এখনো বাড়ি করতে পারি নাই, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে আমার সন্তানের জন্য আমি 3 নম্বর বাড়িটা তৈরি করে দিতে পারি। তার নাকের মধ্যে লল দেওয়া হয়েছে, কখন যেন বিশ্বাস নিষ্ঠা শেষ হয়ে যায়, তারপরও সে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা আমার, এই তো আল্লাহওয়ালা আর পাপিষ্ঠ মানুষ চেনার উপায়। ও মুসলমান ভাই, এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবেন না। এই দুনিয়ার জিন্দেগি সারা জীবন আপনার থাকবে না। যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করলে বলে, হুজুর এখন কেন নামাজ পড়ব, এখন কেন কোরআন শিখব, আমার বয়স তো এখন টাটকা রয়েছে। বাবার কাছে থেকে মোটর সাইকেল কিনে নিয়েছে, নেইমার মার্কা একটা ছাদ দিয়েছে, পাঙ্কো মার্কা পোশাক পরে শুধু এদিক সেদিক ঘোরাফেরা করে, ইহুদি খ্রিস্টানদের সভ্যতা লালন করে করে চলে। যুবক নামাজ পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত যুবকেরা সিনেমার ডায়লগ পারে, কোরআন পারে না। এই সমস্ত যুবকেরা গান পারে, কোরআন তেলাওয়াত করতে পারে না। জিজ্ঞাসা করলে বলে, হুজুর বয়স তো হয় নাই, এখন কিসের ইবাদত, আরো একটু দুনিয়ার মধ্যে লাইফটা এনজয় করে নেই, তারপরে আল্লাহওয়ালা হয়ে ভালো হয়ে যাব। যুবকদেরকে বলে দিয়ে যায়, ভাই শুনে নাও, তুমি দুনিয়ার পিছনেই পড়ে থাকবা, কখন জানো দেখবা আজরাইল তোমার সামনে হাজির হয়ে গিয়েছে। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল, এই দুনিয়ায় যারাই ছিল একে একে সবাই গেল, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কোথাও এই জন্য মুসলমান ভাই বলতেছিলাম, দুনিয়ার মধ্যে যারা খাঁটি ইমানদার মুমিন মুসলমান হবে, তাদের মধ্যে 5টা বৈশিষ্ট্য থাকবে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করে দেওয়া হবে, আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কেঁপে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আর 2 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে বলেন, ওয়া ইযা তুলিয়া
তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনানো হয়, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, এই সমস্ত তেলাওয়াতের আয়াতগুলো শোনার পরে তাদের অন্তরের মধ্যে ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। কোরআনের তেলাওয়াত শুনলে একজন মানুষের অন্তরের জমগুলো দূর হয়ে ওই মানুষটা আল্লাহর দিকে ধাবিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, এই কোরআন শুধু মুসলমানের জন্য নয়, এই কোরআন ইহুদি খ্রিস্টানরাও তারা যখন তেলাওয়াত শুনতো, রাত্রিবেলায় পাগলের মতো হয়ে চুরি করে করে পয়গম্বরের তেলাওয়াত শুনতো। এই কোরআন যদি মুসলমান তেলাওয়াত শুনে, তাকে গুনার কাজ থেকে ফিরিয়ে নিয়ে এসে সোজা রাস্তার দিকে তাকে নিয়ে যাবে, সঠিক রাস্তার দিকে তাকে নিয়ে যাবে। শুধু তাই নয়, একজন বেঈমান যদি কোরআন নিয়মিত শ্রবণ করে, তার ভিতর থেকে কুফরি এই সমস্ত শিরকি বের করে করে ওই বেঈমানকে আল্লাহর রাস্তার দিকে মুসলমান হওয়ার জন্য সহযোগিতা করবে। এই জন্য তো মক্কার কাফেরেরা সর্বপ্রথম তাদের নিয়ম ছিল, সংবিধান ছিল। ওই মক্কার কুরাইশের নেতারা বলতো, ও পৃথিবীর মানুষেরা, তোমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনিও না। তারা জানতো যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত তারা শুনে ফেলে, এই কোরআনের আকর্ষণ তাদেরকে মুসলমান বানায়া দিবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য তারা কোরআন তেলাওয়াত থেকে সব সময় বিরত রাখত। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করে বলেন, কাফেরেরা সব সময় কোরআনের বিরোধিতা করত। ওয়াল্লাযীনা কাফারু ক্বালু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, আল্লাহর পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত করত, মক্কার কাফের বেঈমানেরা কাফের যুবকদেরকে লেলিয়ে দিত, ও মক্কার মানুষেরা যাও যাও, ওই যে দেখো মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে, তার কাছে গিয়ে তোমরা সেখানে গান গাও, সেখানে হট্টগোল করো, কোরআন তেলাওয়াত করা থেকে, কোরআন শ্রবণ করা থেকে তাদেরকে বিরত থাকো, যাতে করে তোমরা বিজয়ী হয়ে যাও। এই বলে বলে মক্কার মানুষদেরকে কোরআন শ্রবণ থেকে বিরত রাখতো। তারা জানতো এই মক্কার মানুষেরা যদি কোরআন শুনে ফেলে, তাহলে তারা ইসলাম গ্রহণ করে ফেলবে। এই জন্য তাদের মিশন ছিল, আল্লাহর পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত করতেন, বেঈমানেরা আল্লাহর পয়গম্বরের সামনে হট্টগোল করে করে তেলাওয়াতে বাধা দিতে। আমার মুসলমান ভাইরা আমার, কিন্তু আশ্চর্যের বিষয় হয়তো ওই আবু জেহেল, উতবা, সাইবা সারাদিন মঞ্চ করে মিটিং করে করে পয়গম্বরের বিরোধিতা করতে, আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনতে দিত না। আল্লাহর পয়গম্বরের ইসলামের বিরোধিতা করত। রাত্রি যখন হয়ে যেত, পয়গম্বর কাবার চত্বরে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করত। যেই সমস্ত বেঈমানেরা সারাদিন ইসলামের বিরোধিতা করত, যেই সমস্ত মুশরিকেরা সারাদিন পয়গম্বরের কোরআনের বিরোধিতা করত, রাত্রি যখন হয়ে যেত, সমস্ত কাফের বেঈমানেরা কোরআন শোনার জন্য কাবার চত্বরে চলে আসতো। রাত্রি যখন নিঝুম হয়ে যাইত, গভীর রজনীতে চুরি করে করে আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা যদি ইমানদার মুমিন মুসলমান হই, আমাদেরকে কোরআন শরীফ শ্রবণ করতে হবে, এই কোরআন শিক্ষা করতে হবে। এই যে আপনাদের গ্রামে এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, কোরআনের মাদ্রাসা, এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়, নবীজির হাদিস শরীফ শিক্ষা দেওয়া হয়। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান যেখানে শিক্ষা দেওয়া হয়, সেই জায়গার নাম হইতেছে মাদ্রাসা। এটা আমার মুখের কথা নয়, আল্লাহর পয়গম্বর বলেছেন, ও
আমার উম্মতের দল, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ও শ্রেষ্ঠ হইতেছে ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আমরা তো মনে করি আমার সন্তান যদি ডাক্তার হয় তাহলে আমি হয়তো কামিয়াবি সাকসেসফুল হয়ে গেলাম, আমি যদি একটা ভালো পাইলট হইতে পারি, ভালো একটা ইঞ্জিনিয়ার আমি হইতে পারি, তাহলেই হয়তো আমি কামিয়াবি হয়ে গেলাম। আসলে আল্লাহর পয়গম্বর বলেন বিষয়টা এমন নয়। যারা কোরআন শরীফ শিক্ষা করে আর শিক্ষা দেয় এরা হইতেছে জাতির শ্রেষ্ঠ সন্তান। আল্লাহর পয়গম্বর সাধারণ মানুষ ছিলেন না, তিনি বলেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। পয়গম্বর বলেন ও আমার উম্মতের দল, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন মানুষকে চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সর্বশ্রেষ্ঠ মহামানব যে কথা বলেছেন এই কথার মধ্যে যারা পরিমাণ ভেজাল নাই, কথা বলেন ঠিক কিনা? তার নমুনা আমরা দেখতে পাইতেছি। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে যত দুর্নীতি, যত টেন্ডারবাজি, খুন, হত্যা, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সঙ্গে যুক্ত সবগুলো তালাশ করে দেখবেন, সবগুলো স্কুল, ভার্সিটি, কলেজের সন্তানেরা, একটাও ছাত্র, একটা মানুষও, একটা ছেলেও মাদ্রাসার নয়, কথা বলেন ঠিক কিনা? এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে বঙ্গবন্ধুকে হত্যা, জিয়াউর রহমানকে হত্যা, পিলখানায় হত্যা, টেন্ডারবাজি, সন্ত্রাসবাজি, জুলুমবাজি, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া থেকে শুরু করে যত অপরাধ এই বাংলার জমিনে হয় সবগুলো জেনারেল শিক্ষিতের মধ্যে হয়। একটা অপকর্ম, খুন, ডাকাতি, নেশাপানি মাদ্রাসার মধ্যে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এটাই প্রতীয়মান হয় এই কাজগুলোর দ্বারায়, এটাই স্পষ্ট বোঝা যায় মাদ্রাসার শিক্ষা হইতেছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা। এই শিক্ষা যারা গ্রহণ করবে এরা আদর্শী নাগরিক এবং দিনদার মুসলমান হয়ে দুনিয়ার মধ্যে জীবনযাপন করে, এদের দ্বারায় দুনিয়ার মধ্যে কোনো রকম দুই নাম্বারই হয় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার বলতেছিলাম, এই কোরআন যারা শিক্ষা করে, এই কোরআনের জ্ঞান যারা অন্বেষণ করে এরাই হইতেছে জাতির শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, এই জন্য অন্য হাদিস শরীফের মধ্যে বলেন ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। কোন সন্তান, কোন ছাত্র যখন কোরআনটা লইয়া মাদ্রাসার দিকে কোরআন শিক্ষা করার জন্য যায়, আল্লাহ তাআলা তাদের সম্মান রক্ষা করার জন্য এক শ্রেণীর ফেরেশতাদেরকে পাঠায়া দেয় আর বলে ও আমার ফেরেশতার দল, ওই যে দুনিয়ার মধ্যে চলে যাও, ওই যে দেখো অমুক গ্রামে আমার কোরআনের একটা মাদ্রাসা রয়েছে, এবার কিছু বান্দাবান্দিরা কোরআন শিক্ষা করার জন্য কোরআনটা বুকের মধ্যে লইয়া মাদ্রাসার দিকে যায়, তোমরা যাও যাও তাড়াতাড়ি সেখানে চলে যাও। যেই সমস্ত মানুষেরা আমার কোরআন শিক্ষা করার জন্য মাদ্রাসার দিকে যায়, তোমরা তাদের সম্মান রক্ষা করার জন্য তোমাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কারলা গিয়া কান্দ তুমি, কারলা গিয়াই হাসো, যে তোমার করলো সৃজন, যে তোমার করলো সৃষ্টি তারেই ভুলে গেছো। কারলা গিয়া কান্দ মানুষ, কারলা গিয়াই হাসো। আমার মুসলমান ভাইরা, একজন মানুষ যখন কোরআন শিক্ষা করার জন্য মাদ্রাসার দিকে যায়, আল্লাহ তাআলা এক শ্রেণীর ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয় তাদের সম্মানগুলো রক্ষা করার জন্য। নূরের ফেরেশতাগুলো এসে এসে ওই কোরআনের ছাত্রদের পায়ের নিচে তাদের পরগুলো বিছিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমাদের বুজুর্গদের মধ্যে এমন নমুনা আমরা দেখেছি, আমাদের সেই রকম চক্ষু নাই জন্য আমরা দেখতে পাই না। মুসলমান ভাইরা আমার, যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, তিনি জগৎ বিখ্যাত একজন দার্শনিক ছিলেন।
তার জীবনের মধ্যে পড়ে পড়ে দেখেন এই আল্লাহর বান্দা যখন ছোট্টবেলায় কোরআনটা বুকের মধ্যে লইয়া বাড়ি থেকে মাদ্রাসার দিকে যাইতো, তার জীবনের মধ্যে পাওয়া যায় আল্লাহর এই ওলি তিনি সেই ফেরেশতাদেরকে নিজের চোখকে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে পাওয়া যায় ছোট্ট বাচ্চা ইমাম গাজালি কোরআনটা বুকে লইয়া মাদ্রাসার দিকে যায়। রাস্তার মধ্যে কিছু সবুজ রঙের পাখি তাদের ডানাগুলো তার পায়ের দিকে বিছায়া দেয়। এবার ছোট্ট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, চার পাগুলো যখন ডানার মধ্যে দেয় ডানাগুলো ভাঁজ হয়ে যায়, সে কষ্ট পায়। এই জন্য ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহে তিনি কি করেন, কোরআনটা বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে আর এক হাত দিয়ে ওই পাখিগুলো সরিয়ে দিয়ে দিয়ে মাদ্রাসার দিকে যায়। এমন করে যাওয়ার ফলে তার মাদ্রাসায় যাইতে দেরি হয়। তার শিক্ষক তাকে বলে, ও গাজালি, ক্লাস শুরু হয় অমুক টাইমে, তুমি কেন প্রত্যেক দিন দেরি করে করে মাদ্রাসায় আসো? শোনো, পরিষ্কার করে বলে দেই তোমাকে, আগামী কাল থেকে যদি তুমি দেরি করে আসো তাহলে অবশ্যই তোমাকে শাস্তি দেওয়া হবে। আমার মুসলমান ভাইয়েরা আমার, ইমাম গাজালি পরের দিন আবার লেট করে আসছে, কারণ তার পায়ের নিচে নূরের কিছু পাখি পরগুলো বিছিয়ে দেয়। এবার শিক্ষক যখন তাকে মারতে যাবে, শাস্তি দিতে যাবে, কারণ প্রতিষ্ঠানের তো একটা নিয়ম আছে, ক্লাসে দেরি করে গেলে পড়া পারবে না, তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না, প্রতিষ্ঠানের বদনাম হয়ে যাবে। এই জন্য শিক্ষক যখন তাকে পানিশমেন্ট শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, এবার গাজালি ছোট্ট বাচ্চা বলতেছে, হুজুর আমাকে মারবেন না। কেন, কি হয়েছে? বলতেছে, ওগো হুজুর, আমি প্রত্যেকদিন ক্লাসে কে জন্য দেরি করে আসি হুজুর, আগে সেই কারণটা শুনেন, তারপরে আমাকে শাস্তি দিবেন। এবার হুজুর বলল, ঠিক আছে তুমি বলো এমন কি কারণ যার কারণে তুমি প্রত্যেক দিন ক্লাসে দেরি করে আসো। এবার ছোট্ট বাচ্চা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহে তার মাদ্রাসায় যাওয়ার রাস্তার ঘটনা বলতেছে, হুজুর আমি অনেক সকালেই বাড়ি থেকে মাদ্রাসায় আসার জন্য রাস্তা দিয়ে দিয়ে চলে রওনা করে দেই, কিন্তু আমি যখন কোরআনটা বুকে লইয়া মাদ্রাসার দিকে যখন আসতে থাকি, আমি দেখতে পাই হুজুর সবুজ রঙের কিছু সুন্দর সুন্দর পাখি আমার পায়ের নিচে এসে পরগুলো বিছায়া দেয়। ওগো হুজুর, এত সুন্দর পাখিগুলো দেখতে অনেক কিউট, আমার লজ্জা হয়, এই পাখিগুলোর ডানার উপর কেমন করে পাড়া দেব? এই জন্য পাখিগুলোর ডানা সরাইয়া দিয়ে দিয়ে আসতে আমার মাদ্রাসায় দেরি হয়ে যায়, অন্যথায় আমি ইচ্ছা করে দেরি করে আসি না। এই পাখিগুলোর ডানা ভেঙে যাবে জন্য সরিয়ে দিয়ে দিয়ে আসতে আমার দেরি হয়ে যায়, এটা আমার ইচ্ছা কিন্তু কোনো অপরাধ নয়, ওই পাখিগুলোর জন্য আমার দেরি হয়ে যায়। শিক্ষক ছিল আরেকজন আল্লাহওয়ালা, সে বুঝতে পেরেছে এই পাখিগুলো সাধারণ পাখি না, এই ছাত্র তো সাধারণ কোনো ছাত্র নয়। এবার তাকে জড়িয়ে ধরলেন আর মাদ্রাসার মধ্যে বেল পিটিয়ে দিল, দিয়ে বলতেছে, ও মাদ্রাসার ছাত্ররা, দুনিয়ার মধ্যে থেকে তোমরা যদি কোনো জান্নাতি মানুষ তোমরা দেখতে চাও, আমার এই ছাত্র গাজালির চেহারার দিকে তাকায়া তাকায়া দেখো।